আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কাজাকিস্তানের আক্তাউ শহরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়েছে। ৬৭ জন যাত্রী ও ক্রু নিয়ে বিমানটির জরুরি অবতরণের চেষ্টা করার সময় আগুন ধরে যায়। প্রাণহানির সংখ্যা ৩৮ জন। তবে বেঁচে থাকা অনেক যাত্রী এখনও এই নির্মম অভিজ্ঞতার সঙ্গে লড়াই করছেন। বিমানটি রাশিয়ার গ্রোজনি শহরের পথে ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে রাস্তা পরিবর্তন করা হয়। এর কিছুক্ষণ পরেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের করা ভিডিও ফুটেজে দেখা যায় অবতরণের আগেই বিমানটি ভয়ানক গতিতে মাটির দিকে নামছে এবং ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। জীবন বাঁচাতে যাত্রীরা ধ্বংস হওয়া প্লেনের মধ্য থেকে করুণভাবে বেরিয়ে আসার চেষ্টা করেন। কারো শরীরে গুরুতর আঘাত, আবার কেউ হারিয়ে ফেলেছেন প্রিয়জনকে। এক তরুণী জানিয়েছেন তার বাবা দুর্ঘটনায় নিখোঁজ, যদিও তার ভাই জীবিত অবস্থায় যোগাযোগ করতে পেরেছেন। এই দুর্ঘটনায় গ্রোজনিতে সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে যাওয়া এক মায়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে এক মা যিনি অসুস্থ সন্তানের চিকিৎসায় রিপোর্ট নিয়ে যাচ্ছিলেন, তিনিও এখন নিখোঁজ। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং আজারবাইজান ও কাজাক কর্তৃপক্ষ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। এমব্রায়ার নামক ব্রাজিলিয়ান নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। এই দুর্ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনার খবর নয়, বরং প্রতিটি নিহত ও আহত যাত্রীর জন্য একটি হৃদয় বিদারক গল্প। যারা বেঁচে আছেন তাদের জন্য এটি একটি নতুন জীবন শুরু করার লড়াই।